আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এ পর্বে আমরা দেখব হচ্ছে অথ। তো অথ হচ্ছে একটা মেথড। অথ কি একটা মেথড, বাট চমৎকার একটা জিনিস। চমৎকার বলতে হচ্ছে অজ একটা মেথড, বাট নাম নিতে হবে এই প্রপার্টির মতন করে। এই প্রপার্টির উপরে আমরা এখন শর্ত আরোপ করে এর ভ্যালু আমরা ইনস্ট্যান্টলি চেঞ্জ করে দিতে পারি। ইনস্ট্যান্টের ভ্যালু চেঞ্জ করে দিতে পারি, বা ইনস্ট্যান্টের ভ্যালুটা আমরা আসলে ধরতে চাই। ভ্যালুটা ইনস্ট্যান্টলি ধরে এর সাথে আমরা কাজ করতে চাই। সেটা কিভাবে করব? সে আমি যদি প্রোডাক্ট কোয়ান্টিটির উপরে চাই যে প্রোডাক্ট কোয়ান্টিটি তোমাকে অবশ্যই হতে হবে কত, 100-র উপরে, 10টার উপরে কিনতে হবে, নাহলে তুমি কিনতে পারবা না, এমন কোনো একটা শর্ত দিতে যাচ্ছি, মেথড লিখতে যাচ্ছি। তো এখন এইখানে এসে কম্পিউট একদম ডাটা প্রপার্টির নিচেই WATCH ওয়াচ, এই ওয়াচ, এই মেথডটি আমাদের লিখতে হবে। WATCH ওয়াচ লিখে এইখানে আমরা একটু কাজ করব। তো বলছিলাম কি, ওয়াচ একটা মেথড, বাট এইটার নাম হবে সেম এই প্রপার্টির মতন করে, ডাটা প্রপার্টির মতন করে। তো ডাটা প্রপার্টিটা এই কোয়ান্টিটিটাকে কপি করছি, কপি করে এটাকে নাম লিখছি, মেথডের হেড দিচ্ছি, মেথডের কার্লি ব্র্যাকেট রাখতেছি, রাইট? এখন এইখানে একটা মজার বিষয় হচ্ছে যে এই যে আমরা তো জানি যে এইখানের ভ্যালুগুলো কি আমরা ভি মডেলের মাধ্যমে নিয়ে নিচ্ছি, ভি মডেলের মাধ্যমে নিয়ে নিচ্ছি। আবার এইখানে মেথডের ভিতর যদি আমরা এই ভ্যালুটাকে ক্যাচ করতে চাই, তাহলে এইখান থেকে আমরা একটা প্যারামিটার পাস করব। ওকে, আমরা একটা মানে যে ইনপুট ভ্যালু, ইনপুট ভ্যালু, আমরা ইনপুট ভ্যালুটা পেয়ে যাব। দেখি এইখানে ইনপুট ভ্যালুটা আসছে কি না। আমরা এইটাকে একটা একটা হলো যে একটা জায়গায় লিখতে চাই, একটা জায়গায় দিলাম MESS কোলন নাল, প্রথম থাকবে, রাইট? রাইট, এই মেসেজটাকে এই মেসেজে আমরা রাখবো। তো এই মেসেজটা একটু উপরে আমরা একটু শো করে আসি। এই মেসেজটা যদি আমরা আমাদের এই যে প্রোডাক্ট প্রাইসের কোয়ান্টিটির নিচে রেখে দিলাম, রাইট? আর এইগুলো আপাতত আমরা একটু এটাকেও একটা বিআর দিতেছি, এতে লাইন ব্রেক হয়ে যায়। ফাইন, যদি আমরা এখানে যাই, রিলোড দিই, দেখি এখানে একটা ফাঁকা অবস্থান আছে, রাইট? রাইট, তো মেসেজে প্রথম অবস্থায় কিচ্ছু আছে? কিছু নাই। এখন আমি বললাম যে দিস ডট মেসেজ ইকুয়াল ইনপুট ভ্যালু, এই ইনপুট ভ্যালু বসে যাবে। দেখেন কিছু চমৎকার এবং চমৎকার। আমরা এখানে কোয়ান্টিটি দিচ্ছি 30, সাথে সাথে দেখেন নিচে 30 চলে আসতেছে। এখন আমরা এই 30-এর উপরে কি আমরা শর্ত আরোপ করতে পারবো। যেমন আমরা এখন শর্ত দিতে চাচ্ছি যে সে ইফ যদি ইনপুট ভ্যালু লেস দ্যান অর ইকুয়াল 10, যদি 10-এর নিচে হয়, তাহলে দিস ডট মেসেজ বলবো ওকে QTY মাস্ট বি অ্যাবভ কি 10, 10-এর উপরে হইতে হবে। ওকে, আচ্ছা, এটা এটা এলো হলো যে যদি 10-এর নিচে হয় তাহলে বলবো 10-এর উপরে হইতে হবে, এলস আদারওয়াইজ একটা মেসেজ দিব যে দিস MESS মেসেজ, ওকে, সে যে গুড, একটা মেসেজ দিলাম আর কি, একটা শর্ত লিখতে পারলাম, শর্তটা লিখলাম, এই আর কি। এখন যদি আমরা এইখানে এটাকে রিলোড দেই, দেখেন ফাঁকা। যদি আমার যদি সে 2 হয়, দেখেন বলতেছে মাস্ট বি অ্যাবভ 10, 20 দেই, গুড। তাহলে এই ওয়াচ মেথড এর মাধ্যমে আমরা কি করতে পারলাম, আমরা ইনস্ট্যান্ট যে কোনো জিনিসের ভ্যালু ক্যাচ করতে পারলাম। যেমন আমাদের হলো যে ইনপুট রেঞ্জ থাকতে পারে, ইনপুট HTML ইনপুট রেঞ্জ, এই রেঞ্জটা শো করানোর জন্য অনেক ধরনের কারিশমেটিক আমাদের ওয়ে লাগতে পারে। এটা খুব ইজিলি আমরা এটা শো করতে পারি, এটাকে আমরা ইজিলি শো করতে পারি। দেখেন এই রেঞ্জটাকে যদি আমরা এখানেই রাখি, সেই কোয়ান্টিটির নিচে রাখলাম, রেখে এখন দেখেন এটা হচ্ছে প্রথমে কি দিতে হবে, VMODEL মডেল ইকুয়াল সে মনে করলাম যে প্রাইস রেঞ্জ, রাইট? এই প্রাইস রেঞ্জটাকে আমরা এখানে ইকো করে দিয়ে যাই, ফাইন থাকলো। অ্যান্ড এইখানে যখন আমরা আসবো, সে কই আমরা এখানে আসলাম, এসে
প্রাইসটাকে রাখলাম ডট কোলন দিয়ে প্রথম অবস্থায় 0ই রাখলাম, রাইট রাইট। এখন আমরা এইখানে যেটা করতে চাই সেটা হলো যে এইখানে একটা ভ্যালু, একটা সিস্টেম। এখন দেখেন, আপনি বলবেন যে সরাসরি যদি আমরা এটাকে ইকো করি তাহলে এখানে যদি ক্লিক করি সরাসরি তো আসতেছে, আমরা তো সরাসরি ভ্যালুটা পেয়ে যাচ্ছি, তাহলে আমাদের ওয়াচারে কেন দরকার, আমার ওয়াচ কেন দরকার, রাইট না? রাইট, সরাসরি পেয়ে যাচ্ছি। তো এখানে সমস্যা নেই, আমরা একটা ম্যাচিং যেটা করতে পারি, বা এখানে ম্যাক্সিমাম মিনিমাম একটা রেঞ্জ দেওয়া আছে, এটাকে আমরা একটু বড় বাড়িয়ে দিই, যে ম্যাক্সিমাম হচ্ছে যে কি 1000, রাইট রাইট। বাট আমি চাচ্ছি যে এইখান থেকে ইনপুটের ফিল নিব, সাথে সাথে এখানে একটা কন্ডিশন বসাবো, একটা কন্ডিশন বসাবো, ইনস্ট্যান্ট একটা কন্ডিশন বসাবো। সেটা কিভাবে করব? তো চলুন দেখেন সেটা কিভাবে করি। সেইটা করার জন্য আমরা ঠিক এই যে সেম কি নিয়েছিলাম, প্রাইস হলো যে কি প্রাইস রেঞ্জ, প্রাইস রেঞ্জ, এটাকে কপি করছি, ওয়াচ মেথডের ভিতরে আসছি, এসে আমরা একটা মেথড লিখছি, লিখলাম লিখলাম লিখলাম, দ্যাটস ইট। এখন আমরা ইনপুটের ভ্যালুটা কিন্তু ধরতে পারবো না, ভ্যালু ধরলাম, ওকে, ভ্যালু কি ধরলাম, ভ্যালু ধরলাম, ভ্যালু ধরে এবারে ভ্যালুর উপরে আমরা কি করব, অপারেশন চালাবো। ইফ ওকে ভ্যালু গ্রেটার দ্যান অর ইকুয়াল হয়, তাহলে বলবো কি দিস ডট কি রেঞ্জ প্রাইস রেঞ্জ ইকুয়াল কি পারফেক্ট। সে আমি বলতে যাচ্ছি যে যদি প্রাইস রেঞ্জ এটার উপরে হয় তাহলে একটা কিছু বসালাম আর কি, হ্যাঁ, একটা শর্ত দিলাম আর কি 20, বা একটা 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 ভ্যালু আর কি বসালাম, পরে বলবে বিষয়গুলো। প্রাইস রেঞ্জ যদি 100-এর উপরে হয়, গুড, তাহলে 100-এর উপরে হইলে প্রাইস রেঞ্জের সাথে এই কি বসে যাবে, কি বসবে, প্রাইসের আপাতত বসলাম 10, সে আর কি। আবার এলস যদি প্রাইস রেঞ্জটা না হয় তাহলে কি হবে, সেটাকে আমরা এখানে বসাইতে পারি, ওকে রেঞ্জ। এখন আমরা যদি বলি যে যে রেঞ্জ বসিয়ে দিলাম যে 10, এলস এলস আদারওয়াইজ। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে ইনপুট টাইপের ভ্যালু নিয়ে সাথে সাথেই আমরা ওইটার উপর একটা অপারেশন চালাইতে পারতেছি, ওকে, অপারেশন আরোপ করতে পারি, যেটা এর আগের পর্বে আমি দেখিয়েছি, এবং এই পর্ব কিন্তু আমি এটা দেখানোর চেষ্টা করলাম। ধন্যবাদ। এখন দেখেন এটা কিভাবে কাজ করে, ইজিলি সিম্পলি সে সিম্পল ওয়েতে এটা কাজ করবে। রিলোড, এই দেখেন, দেখছেন 30-এর উপরে যাবে না, 30 রেঞ্জে যাবে না, কারণ 30 বলা দেয়া আছে, ওকে। দেখেন এলসে 30 বলে দেওয়া আছে, এলসে 30 বলে দেওয়া আছে, 30-এর উপরে এসে যাচ্ছে না। তো এই যে বিষয়গুলো, শর্ত, এই যে কন্ডিশনগুলো আমরা আরোপ করতেছি, এই কন্ডিশনগুলো মূলত আমাদের কাজে লাগবে, রাইট রাইট, ওকে। তো এই পর্বে যেটা শেখার চেষ্টা করলাম সেটা হচ্ছে অজ প্রপার্টি। অজ প্রপার্টি হচ্ছে এমন একটা প্রপার্টি, যে প্রপার্টি হলো যে অবশ্যই অজ একটা মেথড, যে মেথডটা অবশ্যই প্রপার্টির নামে হতে হবে, প্রপার্টির নামের সাথে মিলে যেতে হবে, অ্যান্ড এই প্রপার্টি থেকে যে ইনপুট থেকে যে ভ্যালুগুলো পাই সেই ভ্যালুগুলো আমরা ক্যাচ করতে পারি, এবং সেই ভ্যালুগুলো ইনস্ট্যান্টলি সেই মেথডগুলোর উপর আমরা অপারেশন চালাইতে পারি। তো আমি দুটো অপারেশন চালিয়ে দেখলাম, আপনাদের প্রয়োজনে আরও বেশি অপারেশন চালান এবং বোঝার চেষ্টা করেন, এবং এটা অল্প অল্প করে বুঝতেছে ইনশাল্লাহ। আমরা পরবর্তীতে আরও ডিটেলসলি এটা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। তাহলে আমরা যদি ছোট্ট ভাষায় এটা বলতে চাই, শর্ট সংক্ষেপে যদি বলে নিতে চাই, ওয়াচ হচ্ছে একটা মেথড, এটা হচ্ছে লাইক হলো যে ডাটা প্রপার্টি যে নামটা হবে সেই নামের মতন কাজ করবে, এবং এটা ইনস্ট্যান্টলি এভরি টাইম ডাটা প্রপার্টি যেভাবে চেঞ্জ হয়, ডাটা প্রপার্টি ভ্যালু চেঞ্জ হলে সাথে সাথে এটা ভ্যালু চেঞ্জ হবে, এবং এইটার ভ্যালুগুলো আমরা প্যারামিটারের মাধ্যমে নিতে পারবো, এটা ভ্যালুগুলো আমরা প্যারামিটারের মাধ্যমে নিতে পারতেছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।